বলে ঠাকুরমশাই স্যুট পরা আছে, ভাঁজ হবে না, তাই করি না। ঠাকুরমশাই বলে তোমার যদি স্যুট ভাঁজ না হয় ছেলেটার ঘাড় ভাঁজ হবে কি করে? আমি যদি প্রত্যেকদিন আমার বাবা মায়ের পায়ে প্রণাম না করি, আমার ছেলে আমার পায়ে প্রণাম করবে? করবে? একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে একটা ছেলে ঘরে ঢুকেছে, তার ঘরে ঢোকার সময় তার বাবার পায়ে পা লেগে গেছে। বাবা বলছে হ্যাঁ রে খোকা, তা আমার পায়ে পা লাগলে একটা প্রণাম করলি না? ছেলেটা বলছে হয়তো পরশু দিন দেখলাম ঠাক আমার পায়ে তোমার পা লেগেছে, তুমি তো একটা প্রণাম করলে না। রাধে। দেখেছেন শিক্ষা আপনি কোথায় দেবেন? নিজে যদি আচরণটা না করি জগৎকে শিক্ষা দেওয়া যাবে? একটা দারুণ শিক্ষা লক্ষ্য করুন। ইতিহাস যারা পড়েন, ইতিহাস যারা চর্চা করেছেন, ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেছেন, উজ্জ্বল নক্ষত্রের মতো একটা নাম আপনারা সবাই জানেন, আলেকজান্ডার। জানেন, অনেকেই জানেন আলেকজান্ডার। এই আলেকজান্ডারের যখন মৃত্যুর সময় এলো, আলেকজান্ডার অ্যাসিস্ট্যান্ট বা তার মন্ত্রীকে বলেছিলেন, মন্ত্রী আমি কিছুক্ষণ পরে মারা যাব, মারা গেলে 3টে কাজ করবে। 3টে কাজ বলে রাজামশাই কি? আমার প্রথম কাজ হলো আমি যখন মারা যাব, যখন খাটিয়াতে উঠবে, সবাই খাটিয়াতে তুলবে, খাটিয়াতে ঘাট দেয় কজন বাবা? 5 জন। এ বেটা না বলে নাকি 5 জন। এগো কজন ঘাট দেয়? 4 জন। বাহ, 4 জন যারা ঘাড়ে দেবে সেই 4 জন যেন সাধারণ কোনো ব্যক্তি না হয়। আমার রাজ্যের বড় বড় কবিরাজ বা বড় বড় ডাক্তার 4 জন যেন আমার খাটিয়া ঘাড়ে করে নিয়ে যাওয়া যায়। দারুণ তত্ত্ব একটু লক্ষ্য করবেন, তারা যেন নিয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন কি? আমার যে টাকা পয়সাগুলো যেন পেছন পেছন ছড়িয়ে যায়। তৃতীয় নাম্বার কি? খাটিয়াতে যখন বসানো হয় কিভাবে বসানো হয়, কিভাবে শোয়ানো হয়? ও মায়েরা, খাটিয়াতে যখন শোয়ানো হয় হাত দুটো কিভাবে দেওয়া হয়? তাই তো বাবা, যারা মরা দাহ করতে যান আপনারা জানেন হাত দুটো এইভাবে দেওয়া হয়, তাই তো? কিন্তু আলেকজান্ডার বললেন আমার হাত এইভাবে নয়, আমার হাত দুটো দেবে এইভাবে, আমার হাত দুটো রাখবে এইভাবে। শুনে মন্ত্রী বলেছিলেন রাজামশাই এই 3টের কারণ কি? রাজামশাই বললেন এই 3টের কারণ হলো আমাকে ঘাড়ে করবে কেন জানো? জগতের মানুষ সবাই আমাকে দেখে বুঝো এই জগতে নাকি দ্বিতীয় ভগবান বলা হয় ডাক্তারকে, অথচ আমার রাজ্যে বড় বড় 4 জন ডাক্তার আমাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তারের বাবার ক্ষমতা হলো না আমার প্রাণটা ফিরিয়ে দেওয়ার। ডাক্তারের বাবার ক্ষমতা হলো না আমার প্রাণটা ফিরিয়ে দেওয়া। মানে জগতের মানুষ দেখে বুঝুক মৃত্যুর ডাক যদি কারোর আসে, ডাক্তার কেন, ডাক্তারের বাবা হলেও তার প্রাণটা ফিরিয়ে দিতে পারে না। এই জন্য অপারেশনের রুমে ডাক্তারবাবু অপারেশনের সময় রুগীকে বলে ওরে রুগী আমি তো উপলক্ষ মাত্র ডাক্তার, কিন্তু তুই যদি ব্যাধি সারাতে চাস, প্রাণ বাঁচাতে চাস, ওরে ডাক্তার 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 ডাক ডাক তার, মানে তাকেই ডাক। সে যদি তোকে বাঁচায় তবেই তুই বাঁচতে পারিস, আমার কিছু করার নাই। তাহলে 4 জন ডাক্তার এই জন্য ঘাড় দেবে। আর টাকা পয়সাগুলো ছড়িয়ে যাবে কেন জানো? আমি যখন রাজা হইনি টাকা অন্য কারোর ছিল, আমি এখন রাজা হয়েছি টাকা হয়েছে আমার, আমি মরে যাব টাকা হয়ে যাবে অন্য কারোর। কি জগতে গন্ডগোল কিসের? বিষয় নিয়ে, তাই না? রাস্তার ধারে দোকান কেনা হয়েছে, বড় ভাই বলে সামনের প্লটটা আমার, ছোট ভাই বলে আমার। এরকম গন্ডগোল আপনাদের দিকে হয়? হয় মানে এখানেও আছে গন্ডগোল, সব জায়গায় তাহলে একই গন্ডগোল আছে, তাই না বাবা? তাহলে গন্ডগোল এই দেখেন বিষয়টা কি? জায়গা 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 জায়গা, হিন্দিতে বললেও তো জায়গা নেই থাকেন না, জায়গা মানে চলে যাবে। একটা গাড়িতে উঠেছে, বলছে দাদা সামনের দিকের 1 নম্বর সিটটা আমার, এ বলে 3 নম্বর সিট জানলার কোলে আমার। গাড়ি চলে গেল গন্তব্যস্থলে, বলে হুড় হুড় করে যখন নামছে কন্ডাক্টর বলে যে সিটের জন্য গন্ডগোল করলি সেই সিটটা নিয়ে নাও, সেই সিটটা নিয়ে নাম। বলে ছাল উঠে যাবে, গাড়ি যার সিটটা, আমরা শুধু গন্ডগোল করি। তাহলে বুঝতে পারছেন আসল বিষয়টা লক্ষ্য করি না। এবারে হাত দুটো এইভাবে দেওয়ার অর্থটা কি ভালো করে লক্ষ্য করুন। আলেকজান্ডার বলতে চাইলেন আমার এই হাত দুটো এইভাবে দেবে, মানে জগতের মানুষ আমাকে দেখে বুঝবে
আসার সময় এসেছিলাম শূন্য হাতে, যাওয়ার বেলায় আমাকে যেতে হচ্ছে। নিতাই গৌর হরি বল। মনের শেষের দিনে বাবা বাবা বাবা, নিতাই গৌর হরি বল। ও খেপা পর কি হবে রে, শেষের দিনে সেজন বিনে ও খেপা পর কি হবে রে, শেষের দিনে সেজন বিনে পরে কি হবে রে, শেষের দিনে সেজন বিনে সেদিন ভাই বলো বন্ধু বলো গো, ওরে মন কেউ যাবে না সাথেতে, শেষের দিনে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। খেপা পর কি হবে গো, শেষের দিনে সেজন দিনে সেদিন নামে যাবে নামে যাবে ওরে ওরে পায়রা তুল ধরি। নিতাই গৌর হরি বল, হরি বল। সেদিন নাম যাবে নামি যাবে কেউ যাবে না সাথেতে, শেষের দিনে সেজন বিনে ক্যাপা পার দিয়া হবে গো, শেষের দিনে সেজন বিনে। হরি বল। গানটা একটা লোকগীতি গান, কিন্তু খুব সুন্দর। শেষের দিনে পর কি আপন হবে, মায়েরা শেষের দিনে কেউ যাবে না, তাই সময় থাকতে কৃষ্ণ নামটা সেরে নিতে হবে। নৌকায় উঠতে গেলে, গাড়িতে উঠতে গেলে টিকিটের পয়সা নিয়ে যেমন উঠতে হয়, তেমন ভবপারে যেতে গেলে ভক্তি সম্পদটা সময় থাকতে কৃষ্ণ ভজন, সময় থাকতে যদি কৃষ্ণ ভজন না করেন তাহলে কি দশা হয় যে কেনেন। গ্রামের একজন মারা গেল, চারজন ঘাড়ি করে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, পেছন থেকে সবাই বলছে বলো হরি বলো হরি। এখন চারজন ঘাড়ে করে নিয়ে যায়, আপনারা সবাই জানেন। আর এই চারজন যখন হেঁটে খাটিয়াটা শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, চারজনে হাঁটার তালে তালে খাটিয়াটা আস্তে আস্তে দুলছে। দোলে তো বাবা, চারজন নিয়ে যাচ্ছে, খাটিয়াটা দুলছে। আর পেছন থেকে যখন বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, খাটিয়ার উপরে যে মরাটা ছিল, খাটিয়াটা যখন আস্তে আস্তে দুলছে, সেও যেন আস্তে আস্তে মাথা নাড়ছে। সে যেন পেছন থেকে মাথা নেড়ে বলি, যখন আমার বলার সময় ছিল তখন বলি না, তখন বলি না, যখন তীর্থে যাওয়ার সময় ছিল তখন যাই না, তখন যাই না, যখন সাধুগুরু বৈষ্ণবীর চরণ সেবা করার সময় ছিল তখন করি না, তখন করি না। এখন তোমরা হরি বলতে বললে কি হবে, তোমরা কৃষ্ণ বলতে বললে কি হবে। এখন আমার দশা কি হলো জানো, যে হরি বলবে আর ঘরে নাই ভাই, যে হরি বলবে ঘরে নাই ভাই,
কৃষ্ণ ভজন করতে হবে। রাবণ বলছে তরণী যা তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যা। ও মায়েরা, তরণী ধীরে ধীরে মায়ের কাছে গেল। মা গো, তুমি অনুমতি দাও, আমি যুদ্ধে যাব। আমার বড় বড় দাদা যোদ্ধা মারা গেল, আজ আমি যাব। তরণীর মা সরলা বলছে যাবি খোকা, তুই যাবি রে, কারণ জানিস ওরে রাম যে ভবপারীর তরণী, ওর হাতে যদি তোর মৃত্যু হয় তুই বৈকুণ্ঠে যাবি, আর না হলে তুই নরকে পচে মরবি। দেব মা, আমি যুদ্ধে যাব, তুমি ভালো করে সাজাবে না? আয় আমি তোকে সাজাবো। ও মায়েরা, মা সরলা তরণীর সর্ব অঙ্কে রাম নাম লিখে দিয়েছে। দেওয়ার পরে তরণী বলছে মা, আমি তোমাকে প্রণাম করব, তুমি একটা আশীর্বাদ করবে না মা? শুনেছে রামচন্দ্র নাকি বড় যোদ্ধা, যে একবার যায় সে নাকি আর ফিরে আসে না, তুমি আমাকে আশীর্বাদ করবে না? বলে তরণী প্রণাম করলো। আর আশীর্বাদের কায়দাটা একটু জেনে নেন। মা সরলা ছেলের মাথায় হাত দিয়ে বলছে তরণী, 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 ওরে আমি তোকে করি আসিস, আর যেন ফিরে না আসিস। ওরে আমি তোকে করি আসিস, আর যেন ফিরে না আসিস। তরণী রে, তুই যদি ফিরে আসিস, ওরে এই লঙ্কা নরকে তোকে পড়তে মরতে হবে, আর যদি রামের হাতে তোর মৃত্যু হয় তুই ভগবানের চরণ প্রাপ্তি হবেই হবে। তরণী মাকে প্রণাম করে রাবণের কাছে গিয়ে বলে জেঠু, জেঠু এবার তুমি আমাকে অনুমতি দাও। রাবণ তরণীকে জড়িয়ে ধরে বলে তরণী, তোর এত সুন্দর করে কে সাজালো রে? বলে জেঠু, আমাকে আমার মা সাজিয়েছে। তরণী, তোর মা যদি আমার ভাতৃবধূ না হতো, আমি ছুটে গিয়ে তোর মায়ের চরণ দুটি জড়িয়ে ধরতাম রে। কারণ যে নাম দিয়ে তোকে সাজিয়েছে, যে রাম নাম তোকে দিল, সেই যে নাম যে আমার ভজনের ভজনের ওরে তরণী রে, ওরে তরণী রে, হরি বল। ওরে তরণী রে, ওরে তরণী রে, তরণী জেঠুর কাছ থেকে বিদায় নিয়ে সমরাঙ্গনে গিয়ে রামচন্দ্রকে উদ্দেশ্য করে বললে, রামচন্দ্র তুমি নাকি বড় যোদ্ধা, এসো আমার সঙ্গে যুদ্ধ করবে। রামচন্দ্র বিভীষণকে ডেকে বললে, বিভীষণ এই বালককে দেখে আমার মনে হয় লঙ্কায় অন্তত আমার একজন ভক্ত আছে, কিন্তু তরণী, বিভীষণ তুমি ওই বালককে চেনো? বিভীষণ বলছে বন্ধু, আমি কি করে যে মনের কথাটা বলি। আমি যদি বলি আমার একমাত্র পুত্র তরণী তুমি যে মারবে না, আর তোমার হাতে যদি মৃত্যু না হয় আমার তরণী যে উদ্ধার হবে না। তাই বললে বন্ধু, আমি ওই বালককে চিনি না। ভক্তমণ্ডলী, বাদল ভক্ত আর ভগবানের যুদ্ধ, কিন্তু চিরকাল যে ভগবান ভক্তের কাছে পরাজিত, যুদ্ধে ভগবান যখন হেরে যায়, বিভীষণকে বললে বন্ধু তুমি প্রত্যেকটা শত্রু, প্রত্যেকটা বীরের মৃত্যুবান বলেছ, এই বালকের মৃত্যুবানের সন্ধান তুমি জানো? দেব বন্ধু, আমার নিজের ছেলে হলেও আমি দেব, কারণ তোমার হাতে যদি মৃত্যু না হয় আমার সন্তান উদ্ধার হয় না। আমি দেব। ওর মৃত্যু বান হলো বৈষ্ণব বান। তুমি বৈষ্ণব বান যদি মারতে পারো তবেই ওর মৃত্যু হবে। রামচন্দ্র বৈষ্ণব বান নিয়ে যখন তরণীর বক্ষে কণ্ঠে নিক্ষেপ করলে, তরণী সেনের দেহটা মাটিতে গড়ায়, মুন্ডটা কেটে আরেক দিকে যায়। কিন্তু ভক্ত কাকে বলে? তরণী সেনের কাটা মুন্ড থেকে কেবল জয় রাম জয় রাম জয় রাম বলে, জয় রাম জয় রাম বলে, জয় রাম জয় রাম
এদিকে তরণী সেনের মুন্ড কেটে গেল, জয়রাম বলল। ওদিকে বিভীষণ চিৎকার করে উঠল, পুত্র 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 বলে যখন মাটিতে গড়িয়ে পড়ে, রামচন্দ্র বললেন, বিভীষণ, এত বীর যোদ্ধা মারা গেল, তুমি তো এমন চিৎকার করনি, এমন কাঁদনি, এমন আর্তনাদ করনি, কিন্তু এই বালক মারা গেল, তুমি আর্তনাদ করলে কেন? বিভীষণ বলে, বন্ধু, বন্ধু, আমার মনের কথাটা তোমাকে কি করে বলি গো? ও যে আমার একমাত্র পুত্র। আধার যাবে তাই গৌর হরি বল। একাই আমি খুঁজি গো তোমার, ওরে হাত ধরে পার করে দিও আধার যাবি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার, তুমি হাত ধরে পার করে নিও গো আমার। ওহে রাধারমণ, রাধা রাধা ওহে গিরিধারে তাই গৌর হরি বল। মোহন বংশীনারে রাধার পদে ও গো গিরিধারী, ও বংশী ধ্বনি শুনি গো তোমারি। ও চরণে ভক্ত জনে, ওই চরণে ভক্ত জনে আর দিও মরতা, হাতে ধরে পার করে ধ্বনি দিও গো তাই গৌর হরি বল, হরি বল। হাতে ধরে পার করে দিও গো আমার বলেন প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি। রামচন্দ্র বললেন, বিভীষণ, তোমার এত বড় আত্মত্যাগ, তুমি তোমার পুত্রকে আমার নিজের চরণে বলি দিলে, তাই আমি যে গীতাতে বলেছি, যে যথামাং প্রবর্তন্তে তাংস্ততৈব ভোজম্যহং, যে আমার কাছে যা চায় তুমি নিজের ছেলেকে বলিদান দিলে, তাই আমি তোমাকে আশীর্বাদ করলাম। তোমার এই তরণী হবে দাপর যুগে আমার পরম সখা সুবল, আবার ওই সুবল হবে কলিযুগে গৌরীদাস পণ্ডিত। আর তোমার ওই সুবলকে নিয়ে আমার হবে যত লীলা, যত খেলা। তাই সুবলকে নিয়ে যখন ভগবান খেলা খেলেছেন কেমন করে, ওগো খেলা রসে ছিল কানাই, সুবলের শোনে খেলা রসে খেলা হরিবল হরিবল।
সুবলেরও সনে আজ খেলার আছে ছিল কানা আজ খেলার আছে ছিল সুবলেরও সনে আবার হেন কালে রাধার বদন পড়ে গেল মনে মরিরে হেন কালে দাদা বদ উড়ে গেল মনে হেন কালে ভরে গেল মনে হেন কালে দাদা বদ উড়ে গেল মনে বলে আর তো খেলা ভালো লাগে না বলি আর তো খেলা ভালো লাগে বলে আর তো খেলা ভালো লাগে না বলি আর তো খেলা ভালো লাগে না রাস বলে বদন হেরে আর তো খেলা ভালো লাগে না ওই সুবলেরও বদন হেরে তবে রাধার বদন মনে হলো তো খেলা ভালো লাগে না আর তো খেলা ভালো লাগে না আর তো খেলা ভালো লাগে না আর তো খেলা ভালো লাগে না হরিমল গোবিন্দ যখন রাধা বদন মনে পড়েছে আর খেলা ভালো লাগে না রাধা যে তার বদনের সম্পদ তাই রাধার যখন বদন মনে পড়েছে আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া আপনার ওদের চপ চকরি গলিয়া রাধা বলে বাজাই বসে ত্রিভঙ্গ হইয়া বন্ধ হইয়া রাধা বলে বাজাই বসে ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজায় বাসি বন্ধ হইয়া বলে অমনি বাসি বাজাইল অমনি বাসি বাজাইল অমনি বাসি বাজাইল অমনি বাসি বাজাইল জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাসি বাজাইল রাধে শ্রী রাধে বলে অমনি বাসি বাজাইল হরিবল মায়েরা লীলা বড় মজার কথা গোবিন্দ বাঁশি বাজিয়েছেন কি বাজিয়েছেন বাঁশি বাজিয়েছেন এখানে বেনুও বাজাননি মুরলিও বাজাননি বাঁশি বাজিয়েছেন গোবিন্দের হাতে যে বাঁশি ছিল কয় প্রকার নাম ছিল বেনু মুরলি বাঁশি বেনুটা কি বেনুটা অষ্ট অঙ্গুলি পরিমিত লম্বা মুরলি দ্বাদশ অঙ্গুলি পরিমিত লম্বা বাঁশি অষ্টাদশ অঙ্গুলি পরিমিত লম্বা গোবিন্দ বাঁশি কখন বাজাতেন মুরলি কখন বাজাতেন বেনু কখন বাজাতেন ভালো করে শুনবেন যখন গরু বাছুর একত্রিত করার সময় হতো তখন তিনি বেনু বাজাতেন যখন মা যশোদাকে প্রবোধ দিতেন তখন তিনি মুরলি বাজাতেন আর রাধারানীকে ডাকার জন্য তিনি বাঁশি বাজাতেন এই তিন প্রকার নাম তাই না বেনু মুরলি বাঁশি তিন প্রকার নাম এবারে দেখেন এটা গোবিন্দের হাতে লীলার কথা কিন্তু আমাদের আধ্যাত্মিক তত্ত্বকে বলছে আমাদের জীবনেরও তিনটে মাসি আছে কি বলে কলের মাসি কালের মাসি কালার মাসি মিলিয়ে নেবেন কলের মাসিটা কি এদিকে বাজে না আমরা যখন আসানসোলের দিকে গান করতে যাই তখন দেখি সকালবেলা 8টা বাজুক বা 9টা বাজুক কাজের সময় হলে কারখানার মাসি প আর যেই বাজত সবাই কাজে ছুটত কি গো এটা দেখি আবার এটা হলো কলের মাসি কালের মাসি কি আপনি ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে আনন্দে সংসার করছেন এমন সময় হরিবোল হয়ে গেলেন এটা হলো কলের মাসি তত্ত্ব বললেন শাস্ত্র বললেন যদি কেউ কলের মাসি বাজার আগে কালের মাসি বাজার আগে হৃদয় মাঝে যদি আমার শ্যাম কালার মাসি বাজাতে পারেন বলে তার মানব জনম ধন্য হবে
মায়েরা, তাহলে যদি হৃদয়ে মাঝে আমার শ্যামের মাসি মানে কৃষ্ণের মাসি বাজে, মনুষ্য জন্মটা ধন্য হবে। এক মা 10 টাকা একটি গীতা দান করলেন। মায়েরা, এটা কি গ্রন্থ বলুন তো? গীতা। বাহ, মা ঠিক বলেছেন, গীতা। বাজারে বর্তমান 4 টাকাতেও গীতা পাওয়া যায়, কিন্তু আপনাদের চরণে বিনীত নিবেদন, 4 টাকার গীতা দাম মানে এর মাহাত্ম্যটা কিন্তু 4 টাকার নয়। কি এর মাহাত্ম্যটা? 4 টাকার বাইরে সব উলুধ্বনি, খুব জোরসে উলুধ্বনি। হরিবল, বসেন বসেন, চঞ্চল হবেন না। ওইদিকে লক্ষ্য রাখুন, নিজের স্থানে বসে, জায়গায় বসে লক্ষ্য রাখুন। জয় নিতাই, জয় গৌরী, জয় রাধে। নিতাই গৌরী প্রমানন্দে, হরি হরি বল। বাহ, খুব সুন্দর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই মিলে ওনার চরণে একটু প্রণাম জানাবেন। আমারও প্রণাম, দণ্ডবোধ। হরিবল। যে কথা এইবারে দেখেন, যে কথা বলতে চাইছিলাম, এই গ্রন্থ মাত্র 4 টাকা দিলে বাজারে পাওয়া যায়, কিন্তু এর মহিমা 4 টাকার মতো নয়। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকার চিকাগো শহরে সনাতন ধর্ম নিয়ে গিয়েছিলেন, বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন, হে আমার ভারতবর্ষ, প্রণাম তোমায়। কেন? এই যে গ্রন্থ দেখেন, বিভিন্ন ধর্মের মানুষ আমার সনাতন ধর্মকে ছোট করবার জন্য, নিচু করবার জন্য সমস্ত ধর্মগ্রন্থ এক এক করে সাজিয়ে দিয়েছিলেন, উপরে রেখেছিলেন, কিন্তু এই গীতাটা নিচে রেখে দিয়েছিলেন। কিন্তু স্বামী বিবেকানন্দ গিয়ে তত্ত্বটা উল্টে দিলেন, বললেন, আমার গীতাটা আপনারা নিচে রেখেছেন মানে আমার যে গীতা ছোট করেছেন এমন কথা নয়, তার মানে আপনারা বুঝিয়ে দিলেন আমার গীতা সবচেয়ে বড় ধর্মগ্রন্থ। কেন? বলে, একটা কথা মনে রাখবেন, ঘরের ভিত যদি শক্ত না হয় কখনো দেয়াল দাঁড়াতে পারে না। তাই ভিত রূপে আমার গীতা আছে, তাই সমস্ত জাতির ধর্ম আছে। যদি গীতা না থাকতো কোনো ধর্ম এখানে দাঁড়িয়ে থাকতে পারতো না। হরে কৃষ্ণ। সমস্ত ধর্মগ্রন্থ কেউ না কেউ লিখেছেন, কিন্তু আমার এই গীতা স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য আমার ভগবান যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি হলো গীতা। জানেন তো, গীতার বিষাদ যুগ থেকে, মহাভারতের বিষাদ যুগ থেকে গীতার সৃষ্টি, ভক্তি যুগ থেকে শ্রীমদ্ ভগবতের সৃষ্টি। আচ্ছা বলুন তো অমায়েরা, তত্ত্বগুলো, গীতার তত্ত্বগুলো একটু মিলিয়ে নেন। এই যে ছবিখানা আপনারা দেখছেন, প্রথম পৃষ্ঠাতে কি ছবি দেওয়া আছে? এদিকে তাকান, কি ছবি দেওয়া আছে বাবা? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে রথটা চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাই না? তাই না বাবা? কি সুন্দর তত্ত্বটা মিলিয়ে নেবেন। এর সঙ্গে আমাদের জীবনের কত সুন্দর মিল আছে। আমরা কোনো কোনো ভক্ত বলতে পারি, ভগবান তুমি অর্জুনের মতো ভক্তের সারথিগিরি করলে, তুমি ঈশ্বর হয়ে, কিন্তু ভগবান জগৎকে শিক্ষা দিলেন, বলতে চাইলেন, দেখো আমি অর্জুনের রথের সারথি কেন জানো? যেমন একটা রথের 10টি ঘোড়া থাকে,
ঘোড়ার লাগামগুলি থাকে আমার হাতে, আমি যেদিকে চালাই সেদিকে চলতে হয়। তাই তত্ত্ব বললেন আমাদের এই মনুষ্য দেহটা হলো একটা রথ এবং ঘোড়া হলো 10 ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়ের লাগামগুলি ভগবান কৃষ্ণের হাতে, তিনি যেভাবে চালান আমাদের ঠিক নিতাই গৌর হরি বল। আমাদের এবার একটা সুন্দর, এই যেহেতু আমাদের রথ নিয়ে আলোচনা হলো, আমি একটু রথ নিয়ে কয়েকটা, যারা পুরী ধামে গেছেন, কি বাবা গেছেন তো? মায়েরা পুরী ধামে গেছেন, এদিকের মায়েরা গেছেন, ওই কারা কারা গেছেন একটু হাত তুলুন তো। বাহ, খুব ভালো মা, অনেক বাবারা হাত তুলেছেন, খুব ভালো লাগছে। পুরী ধামে যারা গেছেন, পুরীর যে রথ দেখবেন প্রত্যেকটা জায়গায় রথ, আমাদের নবদ্বীপের রথ, কালনার রথ, ধামাইলের রথ, বাংলাদেশের রথ, অম্বিকার রথ, যেখানের প্রত্যেকটা রথ প্রতি বছর ভাঙা হয়, নতুন করে গড়া হয়। আহা, নতুন করে কোনো রথ, ওই শুধুমাত্র পুরী ধামের রথ, একমাত্র ওই রথটা প্রতি বছর ভেঙে গড়া হয়, কিন্তু আর কোনো জায়গার রথ নতুন করে গড়া হয় না। লোহার রথ, পিতলের রথ, কাঁসার রথ, তামার রথ, অনেক রকম রথ তৈরি হয়, একবার করে 20 বছর 30 বছর চলে যায়, কিন্তু আমার পুরী ধামের রথ প্রতি বছর গড়া হয়, প্রতি বছর ভাঙা হয়। কেন বলুন তো বাবা? বিজ্ঞান যদি বলেন, বিজ্ঞান এ যুগের বিজ্ঞানের চেয়ে প্রথম যখন রথ তৈরি হয়েছিল পুরী ধামের, সেই বিজ্ঞান অনেক বড়। এ যুগের বিজ্ঞান বলবে বাবা আমরা অপারেশন করি, ভাট পাল্টাই, আমরা মাটির থেকে জল তুলেছি। আমি বলবো বাবা, যদি ভীষ্মের সরসজ্জাকালীন অর্জুন যদি মাটির নিচে তীর নিক্ষেপ করে না করে ভীষ্মের বদলে 70 জল যদি না দিত, বিজ্ঞানের বাবা কখনো জানতে পারতো না যে মাটির নিচে শুদ্ধ জল আছে। কথাগুলো ভালো করে শুনবেন। বিজ্ঞান বলে আমরা প্লেন চালাই, উড়োজাহাজ চালাই, আমরা হেলিকপ্টার চালাই। মশাই, এর আগে ভগবান রথটা তৈরি করে দিয়েছেন। কেন? রামচন্দ্রের পুষ্প রথটা লঙ্কা থেকে স্বয়ং অযোধ্যাতে উড়ে অনেক আগে এসেছিল। যদি বলো আমি অপারেশন করি, ভাগ পাল্টাই, কত কিছু দেহের পাল্টে দিই, মশাই ও বিজ্ঞান, তুমি যদি অনেক কিছু পাল্টাতে পারো, তাহলে বলো তো কোনো মানুষের যদি চরিত্র হারিয়ে যায়, মনুষ্যত্ব হারিয়ে যায়, তুমি পারো সেটা পাল্টে দিতে? সেটা পারে কারা? সাধু গুরু বৈষ্ণব যারা। বলে কেন? রামকৃষ্ণের পরশে বেশ্যা নঠি বিনোদিনীর চরিত্রটা পাল্টে গেল। হরিদাসকে অপমান করতে গিয়েছিল নঠি লক্ষ হীরা, কিন্তু হরিদাসের হরি নাম পেয়ে নিতাই গৌর হরিবল বলে স্বয়ং বৈষ্ণবী হয়ে গেল। তাহলে চরিত্র সংশোধন করতে পারে কারা? সাধুগুরু বৈষ্ণবী যারা। সেই জন্য একটা রথের গল্প ভালো করে শুনবেন। পুরী ধামে কেন প্রতি বছর রথটা ভাঙা হয়? এ যুগের বিজ্ঞান আর তখনকার বিজ্ঞান অনেক তফাৎ। কি গো, আধ্যাত্মিক জগতের যে বিজ্ঞান তারা বুঝেছিল রথটা প্রতি বছর ভাঙা হয় কেন জানো? পুরী ধামের একটা সংস্কার আছে। কেউ মারা গেলে বলে ওগো, বাড়ির লোক বলে হ্যাঁ গো, ওই চিতা পুরীর রথের একটা কাঠ এনে আমার বাবার ওই পোড়ানো আগুনের মধ্যে একটু কাঠ দিও, আমার বাবা আত্মা শান্তি পাবে। কেউ নাতির অন্নপ্রাশনের সময় বলে আমার নাতির পরমান্ন তৈরি হবে, সেই উনানে একটু রথের কাঠ দিও, আমার নাতির পরমায়ু বৃদ্ধি পাবে। কি গো, কেউ মন্দির নির্মাণ করে বলে মন্দিরের চূড়ায় জগন্নাথের রথের একটা কাঠ রেখো, জগন্নাথের কৃপা হবে। এবারে বলি, এই রথটা শুরু হয় কবে থেকে জানেন মা? অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ শুরু হয়। কেন জানেন? এই অক্ষয় তৃতীয়া একটা বড় শুভ যোগ। অক্ষয় তৃতীয়া স্বয়ং নারায়ণের আবির্ভাব তিথি। আবার এই অক্ষয় তৃতীয়ার দিন আমার পরশুরামের জন্ম হয়েছিল। অনেক বড় তিথি এই অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনে রথটা তৈরি হয়। কিন্তু কেন নতুন করে তৈরি হয়? একটা সাত্ত্বিক ব্রাহ্মণ ছিল, তার একমাত্র পুত্র ছিল নচিকেতা। ব্রাহ্মণ যজ্ঞ করেছে, যে যা চায় তাকে তাই দেয়। কিন্তু এই যজ্ঞের দিন ছোট ছেলেটা বাবার কাছে গিয়ে ঘ্যানর ঘ্যানর করে বলে, বাবা তুমি সকলকে সব দান করলে, কিন্তু বলো না বাবা আমাকে তুমি কার কাছে দান করলে? বলো বাবা আমাকে তুমি কার কাছে দান করলে?
ছেলেটার কথা শুনে বাবা রাগে পড়ে বলে বসল, যা, আমি তোকে জমির কাছে দান করলাম, আমি তোকে জমির কাছে দান করলাম, জমির কাছে। যজ্ঞ হয়ে গেল, সন্ধ্যাবেলা সবাই সব নিয়ে যখন চলে যাচ্ছে, ছেলেটা গিয়ে বলে, বাবা বাবা বাবা, তুমি আমার জমের কাছে দান করেছো, এবার আমি যাই, জমের কাছে চলে যাই। ওরে খোকা, অমন করে বলিস না রে, ওরে আমি রাগের মাথায় কথার কথা বলে দিয়েছি, তুই আমার একমাত্র ছেলে, তুই যদি, বাবা ব্রাহ্মণের বাক্য শুদ্ধ হওয়া উচিত, তুমি বলে দিয়েছো মানে কথা তোমাকে রাখতে হবে। আমি যাই খোকা, আমি যাই বাবা, খোকা রে যাই। চলে গেল নচিকেতা, গিয়ে দেখলো জমালয়ে গিয়ে জমের দ্বারে 3 দিন দাঁড়িয়ে আছি। জম একটা কাজের জন্য বাইরে গিয়েছিল, 3 দিন পরে এসে দেখে নচিকেতার অঙ্গের জ্যোতিতে সারা জমপুরি আলো হয়ে আছে। ওরে কে তুই? আমি ব্রাহ্মণের ছেলে নচিকেতা, এখানে কেন? আমার বাবা তোমার কাছে দান করেছে। বাহ, তোর ওই ভক্তি এবং তোর স্থিরতা, তোর শুদ্ধতায় আমি সন্তুষ্ট হয়ে তোকে আমি 3টে বর দেব। তুই 3টে বর চেয়ে নে তো। বলে 3টে বর দেবে? তাহলে আমি এক এক করে চাই। চাও? তাহলে আমাকে প্রথম বর দাও তো। এ জগতে মানুষ যদি মরে যায়, মানুষের শ্রাদ্ধের সময় সত্যিকারে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ, সেই মানুষটা যদি আবার ফিরে আসে, সে কেমন থাকবে? বাড়ির মানুষগুলো ভালো থাকবে? তারা তাকে দেখে ভূত ভূত বলে পালিয়ে যাবে, যাবে না বাবা? তারা ভূত ভূত বলে পালিয়ে যাবে। তাই ওগো ধর্মরাজ, তোমার কাছে এই নিবেদন, আমি যদি আমার বাবা মার কাছে ফিরে যাই, আমার বাবা মা যেন আমাকে সাদরে গ্রহণ করে, ভূত ভূত বলে যেন ফিরিয়ে না দেয়। আর আমার দ্বিতীয় চাওয়া কি জানো? মানুষ মরে গেলে এ জগতে যত রকম শোক আছে, মা বাবার কাছে সবচেয়ে বড় শোক হলো পুত্র শোক, পুত্র বিয়োগের শোক। কোনো বাবা মায়ের যদি ছেলে মারা যায়, বাবা মায়ের যে যন্ত্রণা হয়, এই যন্ত্রণা কোনো কিছুতে হয় না। তাই আমি চলে এসেছি, আমার যে যন্ত্রণা, আমি আবার ফিরে যাই আর না যাই, আমার বাবা যেন সেই যন্ত্রণা না পায়। আর আমার তৃতীয় প্রশ্ন হলো, বলুন তো ধর্মরাজ, মানুষ মরে গেলে কোথায় যায়? দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষ মরে গেলে কোথায় যায়? মরে গেলে কোথায় যায়? ধর্মরাজ বলছে, ওটা তুই শুনিস না। বলে ওটাই বলতে হবে। তবে শোন নচিকেতা, মানুষ মরে গেলে কি হয় জানিস? একটা কথা মনে রাখিস, আমাদের এই দেহটা হলো রথ, রথী হলেন ভগবান কৃষ্ণ, 10 ইন্দ্রিয় হলো 10টা ঘোড়া, আর আমাদের এই ঘোড়া রথের চারণক্ষেত্র হলো আমাদের সংসাররূপী চারণক্ষেত্র, আর ভগবান ওই রথের স্থান হলো ভগবানের চরণার হরিবল। তাই এই আমাদের যে রথটা জন্মালে মরবে, জন্মালে মরবে, জন্মালে মরবে। একটা কথা ভক্তমণ্ডলী মনে রাখবেন, আমাদের সারা দিনের 4টে কাল আছে, 3 ঘন্টা করে একটা করে প্রহর, তাই না বাবা? যেখানে নিশি প্রহর হয়, সন্ধ্যা 6টা থেকে নাম শুরু হলে সকাল 6টা পর্যন্ত, মানে 12 ঘন্টা, মানে 3 ঘন্টা একটা প্রহর। এবার অষ্টপ্রহর হলে 24 ঘন্টা, 8টা প্রহর, 3 আসলে 24, তাহলে 3 ঘন্টা। তাহলে সারাদিনের কটা কাল? 4টে কাল। ভালো করে ধ্যান দেবেন, সকাল, দুপুর, অপরাহ্ন, সন্ধ্যা। আমাদের মনুষ্য দেহটারও 4টে কাল আছে, সকাল, দুপুর, অপরাহ্ন, সন্ধ্যা। সকাল মানে আমাদের বাল্যকাল, দুপুর মানে যৌবনকাল, অপরাহ্ন মানে পৌরকাল, আর সন্ধ্যা মানে প্রত্যেকটা জীবনের বার্ধক্য দশা। গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যায়, যে মায়েরা বা যে বাবারা গণ্ডি দেবেন, আপনারা চলে আসুন মন্দির প্রাঙ্গণে। গণ্ডি শুরু হয়ে গেছে। যে মায়েরা বা যে বাবারা গণ্ডি দেবেন, গণ্ডি শুরু হয়ে গেছে, আপনারা চলে আসুন। হরিবল, জয় নিতাই, জয় গৌর। ভক্তমণ্ডলী ধীরে ধীরে যাবেন, হরি বাসরের পরিবেশ পরিস্থিতি বজায় রেখে যাবেন। তাই ভক্তমণ্ডলী, জন্ম হলে মৃত্যু হবে, তাই আমাদের 1 নম্বর কর্তব্য হলো গোবিন্দ চরণাশ্রয় করা। তাই লীলা আস্বাদনের মধ্যে একটু সবাই মিলে বলবেন, তুমি নন্দনন্দন শ্রী মধুসূদন
হে দামোদর হে শ্রী মাধব নন্দনন্দন মধুসূদন হে দামোদর জয় শ্রী মাধব। তুমি নন্দনন্দন শ্রী মধুসূদন হে দামোদর হে শ্রী মাধব তুমি নন্দনন্দন শ্রী মধুসূদন হে দামোদর জয় শ্রী মাধব। তুমি গোঠের খালো বংশ নিধন যশোদা জীবন হে দামোদর তুমি যশোদা দোলালো বংশ নিধন হে দামোদর। তাই গৌর হরিবল হরিবল তুমি নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর জয় শ্রী মাধব। তুমি নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর জয় শ্রী মাধব। বলেন ভগবান কৃষ্ণচন্দ্র কি ভগবান কৃষ্ণচন্দ্র কি ভগবান কৃষ্ণচন্দ্র কি ভগবান কৃষ্ণচন্দ্র যখন বাঁশি বাজালেন রাধারানী বাঁশি শুনে আকুল হলেন। এদিকে মা গোবিন্দকে মিলন ঘটানোর জন্য আজ বড়াই মানে বৃদ্ধা বড়াই গোবিন্দ রাধারানীকে আনতে যাবে। এদিকে জটিলার কুটিলে চলেছে গিয়ে বলছে ও জটিলে জটিলে এখন বৃদ্ধা বড়াইয়ের ডাক শুনে জটিলা বুঝতে না পেরে জটিল কুটিলা কুটিলা এই নিয়ে যা দড়ি নিয়ে যা দড়ি নিয়ে যা এই বৃন্দাবনে যে আমায় নাম ধরে জানে ডাকে বলে যা কুটিলা বেঁধে আনিবি যা কুটিলা বেঁধে আনিবি যা কুটিলা বেঁধে আনিবি যা কুটিলা বেঁধে আনবি নাম ধরে যে আমায় ডাকে যা কুটিলা বেঁধে আনিবি নাম ধরে যে আমার ডাকে যা কুটিলা বেঁধে আনবি নামে ধরে যে আমার ডাকে যা কুটিলা বেঁধে আনিবি নামে ধরে যে আমার বলে যা কুটিলা বেঁধে আনবি যা কুটিলা বেঁধে হরিবল যারা গণ্ডি দিচ্ছেন আমি জানি না যদি আমার বলা ভুল হয়ে যায় আমি পুরোহিতের চরণ ধরে ক্ষমা চাইছি। তবে আমরা এতদিন জেনেছি মন্দিরে বা বিগ্রহকে ডাইনে রেখে পরিক্রমা করতে হয় বা গণ্ডি দিতে হয়। মনে হয় পরিক্রমাটা বা গণ্ডিটা উল্টো হয়ে যাচ্ছে যাচ্ছে না ঠিক বলি উল্টো হচ্ছে বাবা। যদি পরিক্রমাটা বা গণ্ডিটা এই ধার থেকে হতো মানে মন্দির বা বিগ্রহকে সবসময় এইদিকে রেখে গণ্ডি দিতে হয়। এটা আমি দেখে রেখেছি। যদি ভুল হয়ে যায় আপনার মনে হয় পুরোহিত সাহেবের মনে হয় এটাই ঠিক তা এটাই ঠিক আমি কিছু বলবো না কি যাই হোক তুমি নন্দনন্দন শ্রী মধুসূদন হে দামোদর হে শ্রী মাধব হে দামোদর জয় শ্রী মাধব। তুমি গোঠের রাখালো যশোদা জীবন বংশ নিধন হে দামোদর গোটেরা কালো হে দামোদর জয় শ্রী মাধব। বলেন ভগবান কি ভগবান কি ভগবান কি কোনটি ঠিক হচ্ছে কি কৃষ্ণ ওহ কৃষ্ণ এলো বৃন্দাবনে সবাই মিলে বৃন্দাবনে এলো বৃন্দাবনী ও কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনী তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জলে জলে হ্যাঁ কৃষ্ণ এলো বৃন্দাবনে বেশ বেশ তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনী কৃষ্ণ এলো বৃন্দাবনে বাবা কৃষ্ণ সবাই মিলে সবাই মিলে সবাই মিলে রাজসোদারি গোপাল গোপাল বৃন্দাবনের ব্রজরাধা আর রাজসোদারি গোপাল বৃন্দাবনের ব্রজরাধা রাজসোদারি গোপাল বেশ বৃন্দাবনের ব্রজরাধা আর রাজসোদারি গোপাল বৃন্দাবনের ব্রজরাধা মোহন মুরলী বাজা মোহন মুরলী বাজা এই না বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে দেখে যা দেখে যা
ভুল হয়েছে একটু বললাম, এটা আমার যেন অপরাধ নেবেন না, মানে যেটা দেখলাম একটু বললাম, তো সেই সঙ্গে আরেকটু কথা বলবো, অপরাধ নেবেন না মায়েরা। আমরা এই হরিবাসরে প্রায় আসি দেখি, বাতাসরে হরিলুট হয় না, প্রায় আসরে হয়, তো প্রায় আসরে হয়, আমার আপনাদের দিকে হয় তো? আপনাদের দিকে কি রসগোল্লা দেন? তবে কি বাতাসা দেন তো? হ্যাঁ, বাতাসা দেন। তো এই বাতাসা দেওয়ার সময় আমরা দেখি, বাতাসা ছুঁড়িয়ে দেওয়ার সময় অনেক বাবারা মায়েরা লাফ দিয়ে বাতাসা, উড়ন্ত বাতাসা ধরার জন্য ব্যস্ত থাকেন, থাকেন না? থাকেন তো? এই উড়ন্ত বাতাসা আপনাদের পায়ে ধরে বলছি, উড়ন্ত বাতাসা ধরবেন না, বাতাসা মাটিতে পড়বে আর ওই ধুলায় মিশে যাবে, সেই বাতাসা গালে দেবেন, আপনাদের কাজ হবে, না হলে কোনো কাজ হবে না। কেন? সুন্দর তত্ত্বটা জেনে যাবেন। মাটিতে বাতাসা বললে কি হয়? মহাপ্রভু যখন নদিয়ার মাঝে এসে হরিনামে বেলাচ্ছেন, ভক্তকে ডেকে বললেন, প্রেম নিবিকে বদন ভরে বলে রে হরিনা, তোরা প্রেমকে দিবি বদল বলে বলে রে হরি বল। তোরা আয়, তোরা আয়, তোরা প্রেমকে দিবি বদল বলে বলে রে হরি বল। হরি বল। মহাপ্রভুর নাম বিলালেন, কিন্তু কি আশ্চর্য, নদিয়ার কেউ নাম নিল, কেউ নিল না, কেউ হরি বলল, কেউ বলল না, কেউ চোখের জল ফেললো, কেউ ফেললো না। মহাপ্রভু নিত্যানন্দকে বললেন, দাদা নিতাই, বিশেষ করে নদিয়ার যারা দাম্ভিক সুষ্পরা তাত্ত্বিক ব্রাহ্মণ, তারা কৃষ্ণ বলল না, তারা হরি বলল না, এদের কৃপাটা হবে কি করে? একটা কথা মনে রাখতে হবে মায়েরা, এদিকে আমি পাইনি, কিন্তু যখন আসাম বা বাংলাদেশে গান করতে যাই, মানে কীর্তনিয়ার চোখে যদি 1 ফোঁটা জল আসে, ভক্তের চোখে 10 ফোঁটা জল। একবার যদি ধুলার কথা বলা হয়, পাশের যে ভক্ত থাকে ছুটে জড়িয়ে ধরে তার পায়ের ধুলা নিয়ে নিজেরা গায়ে মাখে। এই সংস্কারটা আসাম বা বাংলাদেশে আছে, আমি দক্ষিণ অঞ্চলে পাই না, এটা আমার বড় দুঃখ। যাই হোক, এখন বিষয় হলো এটাই, ভক্তের চরণ ধুলায় যতক্ষণ না আপনি দেহটা অভিষিক্ত করবেন, ততক্ষণ ভগবানের কৃপা হবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, দাদা নিতাই, এই দাম্ভিকদের উপায় কি হবে? এরা তো ভক্তের ধুলা নিল না, তাহলে কায়দা করে নেওয়াতে হবে। বলে কায়দাটা কি? বাজার থেকে মিষ্টি আনো, মানে বাতাসা আনো, ছড়িয়ে দাও, দিলে ধুলায় পড়বে, আর ভক্তের ধুলার সঙ্গে মিশে যাবে, স্যুট প্যান্ট পরা বাবুরা সব ওই ধুলা নিয়ে। তাই মহাপ্রভু বাতাসা ছড়িয়ে দিলে, প্রেম নিবিকে বদন ভরে বলে রে হরি বল। তোরা আয়, তোরা আয়, তোরা প্রেমকে দিবি বদল বলে বলে রে হরি বল। তোরা আয়, তোরা আয়, তোরা প্রেমকে দিবি বদন ভরে বলে হরি বল। হরি বল। মহাপ্রভু ছড়িয়ে দিলেন, আর যখন বাতাসা ছড়িয়ে দিলেন, এখন যারা স্যুট প্যান্ট পরা বাবুরা, তাত্ত্বিক বাবুরা, দাম্ভিক বাবুরা, তারা মিষ্টি মনে করে বাতাসা গুড়িয়ে খেলো, আর ওই বাতাসার সঙ্গে ভক্তের ধুলা মাখা ছিল, সেটা যখন তারা খেলো, ধুলা উদরে গেল, নিতাই গৌর হরি বল বলে প্রেমের সঞ্চার হলো। কি এটা হলো? আরো একটা কারণ জেনে নেন, যখন মৎস্য বই তাকিয়ে দেখুন, হাজার হাজার, আমি খুব আনন্দ পেয়েছি মা, আমি ঠাকুর ঘরে ঢুকে দেখি হাজার হাজার মালসা ভোগ হচ্ছে, কিন্তু দুঃখটা কোথায় জানেন? বড় লোক যা, গরিব লোক তা, ধনী লোক যা, দরিদ্র তা, জমিদার যা, প্রজারও তাই, একইভাবে সবাই মাটির মালসা দিল, তাই না? যাদের ক্ষমতা নেই তারাও মাটির মাংস দিল, যাদের ক্ষমতা আছে তারাও দিল। কেন দিল বলুন তো? কেন দিল? যেখানে মহাপ্রভুর ভোগ হয়, সে জমিদারের বাড়ি হোক, বড়লোকের বাড়ি হোক, যে কোনো বাড়িতে মাটির মালসা দেওয়া হয়, হয় না বলো? কাঁসার মালসা, পিতলের মালসা দেওয়া হয় না, মাটির মালসা দেওয়া হয়। কেন? এই দেখেন, মহাপ্রভু যখন গয়াতে গিয়ে বাবার পিণ্ডদান দিতে গেলেন, বাড়িতে ফিরে এলেন, হরি বল। এই মা
ওনার বাচ্চাকে দিয়ে প্রণাম করাচ্ছেন। এখানে আর যারা মায়েরা দেখলেন, আপনাদের পায়ে ধরে বলছে একটা শিক্ষা নেবেন, বাচ্চাকে দিয়ে কাউকে প্রণাম করাবেন না। 5 বছর বয়স পর্যন্ত বাচ্চা হৃদয়ে দেবতা ভগবানের বিরাজ থাকে। এটা হয়েছিল যখন মান্ডব্য মুনিকে শুলে চড়ানো হয়েছিল। যমরাজের কাছে গিয়েছিল মুনি, আমার কি ব্যাপার, আমার শুলে চড়ানো হলো কেন? একটা চুরির সামান্য চুরি করলো চোরে, আমাকে শুলে চড়ানো হলো কেন? তখন ওই ধর্মরাজ বলেছিলেন, ঋষিবর আপনি ছোটবেলায় খেলার ছলে একটা পিপিলিকার পিছন দিক থেকে একটা ঘাস দিয়ে আপনি আনন্দ পেয়েছিলেন পিছন দিক থেকে, সেই অপরাধে আপনার পিছনে শুল গেল। বলে তখন আমি ছোট ছিলাম। ধর্মরাজ, আজ থেকে আমি কথা দিয়ে গেলাম, কোনো শিশুর 5ম বছর পর্যন্ত তার কোনো যেন পাপ লেখা না হয়, তার হৃদয়ে যেন গোবিন্দের বিরাজ থাকে। হরিবল। তাই মনে রাখবেন, 5 বছর পর্যন্ত কোনো শিশুকে প্রণাম করাবেন না। আর একটা কথা, মাটির মালসাটা কি, মহাপ্রভু পিণ্ডদান দিয়ে যখন ঘরে ফিরে এলেন, বিদগ্ধ ব্রাহ্মণ তারা ধরেছে, নিমাই তুমি পণ্ডিত, তুমি সকলের সেবা দিলে কিন্তু আমার ব্রাহ্মণদের সেবা দিলে না। বেশ দেব, আগামী রবিবার তোমরা সবাই এসো, আমি সেবা দেব। তাই মা রবিবার সবাই আসার পরে মহাপ্রভু সেবা দিলেন বটে। কি করে? একটা সোনার থালা, সোনার বাটি, সোনার, প্রত্যেকের জন্য একটা করে সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটি। কিন্তু মা, যারা ব্রাহ্মণ আছেন অপরাধ নেবেন না। আজও 7টে পাপের একটা পাপে ভুগছেন ব্রাহ্মণ। সীতা দেবী অভিশাপ ছিল, আমি সেদিকে যাব না মা। আজও ভুগছেন ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণ হয় একটু লোভী। তাই মা ওই সোনার পাত্র, সোনার থালা দেখে সেবা করার পরে লোভে পড়ে বাড়িতে যাওয়ার সময় তাদের যে থলে ছিল, থলের মধ্যে সোনার থালা, সোনার গ্লাস, সোনার ভাটি সব নিয়ে যখন বাড়িতে চলে গেল, মহাপ্রভু জানতে পেরে বলেছিলেন, ব্রাহ্মণ আজও তোমাদের লোভ গেল না, থলের ভিতর সোনার থালা, সোনার গ্লাস নিয়ে গেলে, তাই আমি অভিশাপ দিলাম, বাড়িতে গিয়ে কেউ আর সোনার থালা পাবে না, সব মাটির থালা, মাটির গ্লাস হয়ে যাবে। হরিবল। তাই সবাই গিয়ে দেখলো মাটির থালা, মাটির গ্লাস হয়ে গেল। তখন ব্রাহ্মণরা বলেছিল, ওগো প্রভু, আমরা না হয় লোভে পড়ে সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটি চুরি করে আনলাম, তুমি তো ভগবান, তুমি আমাদের লোভের বস্তু সব মাটি করে দিলে। তাই আমরা বিদগ্ধ ব্রাহ্মণ হয়ে, পণ্ডিত ব্রাহ্মণ হয়ে, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়ে আমরাও অভিশাপ দিলাম, কলিযুগে তোমাকে কেউ সোনার পাত্র দেবে না, সবাই মাটির মালসা করে সেবা দেবে। হরিবল। সেই প্রথা আজও চলে আসছে, সবাই মাটির মালসা করে ভগবান মানে গৌরাঙ্গ সুন্দরের মহোৎসবে পূজা দেয়। এদিকে রাধারানী আমার সেই বংশের ধ্বনি শুনে পাগল হলো। এদিকে বুড়ি মাই বলছে, হজটিলে দেখ, আজকের না হয় বড় লোক হয়েছিস, কাল গরিব হতে পারি। কি গো মা, হয়তো চিরদিন কাহার সমান লাগি যায়। একটা গান আছে, চিরদিন কাহার সমান নাহি যায়, চিরদিন কারো সমান নাহি যায়। ওরে আজকে যে রাজা ধীরা, বলে আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, অজে আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষ চায়। সমান নাহি যায়। কারো সমান নাহি যায়। হরিবল। যারা যারা ঠাকুর দিয়েছেন এবং মন্দিরে সংকল্প আছে হবে যাদের যাওয়ার,
আস্তে আস্তে যাবেন ভক্তমণ্ডলী, চঞ্চল হবেন না, ধীরে ধীরে যাবেন। ওগো অবতার শ্রী রামচন্দ্র যে জানকীর প্রতি তার হলো মনোবাস, রাবণ করে দুর্গতি। অহয় অবতার শ্রী রামচন্দ্র যে জানকীর পতি তার হলো বনবাস, তার হলো বনবাস। রাবণ করে দুর্গতি। হরিবল ভক্তমণ্ডলী, অবতার শ্রী রামচন্দ্র যে জানকী, জানকী মানে সীতা, যে সীতার স্বামী, পতি মানে স্বামী, তারও বনে যেতে হয়েছিল, বনবাস হয়েছিল। কিন্তু কেন কেন হয়েছিল একটু বলবো? কি বলবো বাবা? না লীলাজ, কেন বনবাস হয়েছিল একটু জেনে নেবেন। সত্যযুগের একজন রাজা ছিল অম্বরীশ, তার একটা সুন্দরী কন্যা ছিল যার নাম ছিল সতী। কিন্তু দুইজন ঋষি, এক নারদ ঋষি আর পর্বত ঋষি, দুজনে অম্বরীশের বাড়িতে গেছে। অম্বরীশের সুন্দরী মেয়েটা দেখে দুজনের একসঙ্গে বিয়ের বাসনা জাগলো। এখন প্রথমে নারদে গিয়ে বলছে, রাজামশাই আপনার মেয়েটা তো ভারী সুন্দর, যদি আমার বিবাহ দিতেন। চলে আসার পরে পর্বত ঋষি বলছে, রাজামশাই আপনার মেয়েটা তো দারুণ সুন্দর, যদি আমার দিতেন। আর রাজামশাই দেখলেন আমার একটা মেয়ে দুটো জামাই, কাকে দেব? ছলনা করে বললেন, আমার কালকের মেয়ের স্বয়ংবর সভা হবে, আমার মেয়ে যার গলায় মালা দেবে সেই আমার মেয়ের বর হবে বা জামাই হবে। এখন মেয়েরা এই মেয়েটাকে পাওয়ার আশায় প্রথমে পর্বত ঋষি ভগবানের কাছে গিয়ে বলছে, ভগবান আমি ওই অম্বরীশের মেয়েটা চাই, আমার প্রতিদ্বন্দ্বী ওই নারদ ঋষি, তুমি একটা কাজ করো, আগামীকাল যখন স্বয়ম্বর সভা হবে, স্বয়ম্বর সভাতে গিয়ে যেন ওই মেয়েটা যখন বড়মাল্য দিতে যাবে, যেন ওই নারদের মুখটা বাঁদরের মুখ দেখে, নারদের মুখটা যেন বাঁদরের মুখ দেখে। এখন কিছুক্ষণ পরে চলে আসার পরে ভগবান বললে ঠিক আছে তাই হবে। চলে আসার পরে কিছুক্ষণ পরে নারদ গেছে, নারদ বলছে, ভগবান আমার মনের বাসনা পূর্ণ করো। বলে কি? বলে আমি সতীকে বিয়ে করব, প্রতিদ্বন্দ্বী হয়েছে পর্বতমণি। আগামী দিন স্বয়ম্বর সভায় যাওয়ার পরে পর্বতের মুখটা যেন ওই সতী ভল্লুকের মুখ দেখে, ভল্লুকের মুখ। আমার এটা কি মজার কথা দেখুন। বলছে ঠিক আছে, তোমাদের দুজনের মনের বাসনা পূর্ণ হবে। এই তো স্বয়ম্বর সভায় গেছে, এখন সীতা ওই সতী উলুধ্বনি কই এদাই গৌর হরিবল। কিন্তু বিপদ হয়ে গেল, মালার পরানো হলো না। মালা দেবে কি করে? একজন তো বানর আর একজন ভল্লুক, মালাটা দেবে কি করে? মালাটা নিয়ে ঘুরে চলে আসছে, দেখে গাছের গোড়ায় নারায়ণ বসে আছে। মালা নিয়ে সতী নারায়ণ, এখন নারায়ণ সতীকে নিয়ে যখন পালিয়ে গেল, পেছনে পেছনে দুই ঋষি মানে নারদ ঋষি আর পর্বত ঋষি দুইজনে বৈকুণ্ঠে গিয়ে বলে, নারায়ণ আমাদের বউটাকে তুমি চুরি করে আনলে, তুমি ভগবান হয়ে আমাদের বউকে যেমন চুরি করলে, আমরাও অভিশাপ দিলাম। এই পরের যুগ যখন ত্রেতা যুগ আসবে, তুমি ভগবান হলে কবে তোমার বউটাও রাক্ষসে চুরি করতে যাবে। তাই রামচন্দ্রের বউ রাবণ চুরি করেছিল। ভগবান বলেছিল, শোন আমার বউ যখন রাক্ষসে চুরি করবে, তা তোদের মুখ যখন বানর আর ভল্লুক হয়েছে, তা তোরাও ত্রেতা যুগে আমার বউ যখন রাক্ষসে চুরি করবে, উদ্ধার করার জন্য তোরাই বানর আর ভল্লুক দুজনে মিলে আমার সঙ্গে যাস। তাই সীতাকে উদ্ধার করবার জন্য যত বানর আর ভল্লুকের দল গিয়েছিল, যায়নি? হৃদয় গৌর হরিবল। এদিকে রাধারানী আমার অমায়েরা, রাধারানীকে আনতে গেল বৃদ্ধ বড়াই, বৃদ্ধ বড়াইকে দেখে রাধারানী বলছে, মাগো আমি গোবিন্দ দর্শনে কেমন যাই? ওগো শোনো বুড়ি মাই কহিতে দড়াই, যে মোর মনের দুঃখ। ওগো বুড়ি মাগো
আচ্ছা বাবার অনুরোধ 15 মিনিট গান আমার নাকি বেশি গাইতে হবে। আচ্ছা আমি বাবার কাছে অনুরোধ করছি, বাবা আমি একটু গাইছি, মানে এই দুপুরবেলা গরমের সময় 4 ঘন্টা তো খুব কষ্ট হয়, তাই আপনার কাছে অনুরোধ, আমি একটু ধরে রাখছি, সময় হয়ে এসছে, আপনি দল আনবেন। অমায়েরা একটা কথা বলা ভালো, বিদায় বেলায় আমরা ভগবানকে খুঁজতে মন্দিরে ছুটে যাই, আমরা তীর্থে ছুটে যাই। আজকের যারা লীলা আস্বাদন করছেন ভগবান তীর্থে নাই, মন্দিরে নাই, কোথায়? আজকের যারা হরিনাম শুনছেন ভালো করে শুনবেন, ভগবান তীর্থে থাকেন না, মন্দিরে থাকেন না। আজকের ভগবান কোথায় আছেন? বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ভগবান মন্দিরে নাই, ভগবান তীর্থে নাই। কোথায়? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে যাবে পাইলে তোমার, দেখতে যাবে পাইলে। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইলে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইলে, ওগো দেখতে তোমার পাইলে। মায়েরা গানটা আমরা সবাই শুনি, প্রায় শুনি, রেডিওতে শুনি, কিন্তু গানটার কত সুন্দর তত্ত্ব। আমি বাহির পানে চোখ মেলেছি কিন্তু আমার হৃদয় পানে চাইনি। ও মায়েরা আমি যেখানে হাত দিয়ে নম বলবো ভগবান আমার সেখানে সেই নামে আছেন। আমার দিকে তাকান, এই যে যারা তিলক সেবা করেন আপনারা জানেন, লোলাটে কেশবায় নম, উদরে নারায়ণায় নম, বক্ষস্থলে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, বলেন না? তাহলে লোলাটে কেশবায় নম মানে গোবিন্দ লোলাটে কেশব রূপে আছেন, উদরে নারায়ণায় নম গোবিন্দ উদরে নারায়ণ রূপে আছেন, বক্ষস্থলে মাধবায় নম গোবিন্দ বক্ষস্থলে মাধব রূপে আছেন। তাহলে লোলাটে কেশবায় নম, উদরে নারায়ণায় নম, বক্ষস্থলে মাধবায় নম, আর কণ্ঠে গোবিন্দায় নম, দক্ষিণ পাশে বিষ্ণবে নম, দক্ষিণ বাহুতে শ্রী মধুসূদনায় নম, দক্ষিণ স্কন্ধে ঋষিকেশায় নম, বাম পাশে বামনায় নম, বাম বাহুতে শ্রীধরায় নম, বাম স্কন্ধে ত্রিবিক্রমায় নম, পৃষ্ঠদেশে পদ্মনাভায় নম, কঠিতটে দামোদরায় নম, মস্তকে নম বাসুদেবায়। শুধু তাই নয়, ভগবান আরো কোথায় আছেন দেখুন। চূড়ামূর্তি চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পটমধ্যে মহাবিষ্ণু করে বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ বসি করে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 জগান, বক্ষমধ্যে শ্রীগোবিন্দ অঙ্কার স্বরূপ, মুখে মাসিক মধুরাশি যুগল শিরূপ, নাভিমূলে বসি ব্রহ্মা করিতে সে দোলা, লিঙ্গমূলে মহাদেব লয়ে চন্দ্রকলা, হাঁটুতে শক্তি স্থিতি বটুমতি পায়, 18 মোকাম তত্ত্ব হলো সমুদয়, 18 মোকাম তত্ত্ব যে জনে জানে, এ লোকে না মানিলে তাকে দেব লোকে মানে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল, হরি বল। মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইলে, ওগো দেখতে তোমার পাইলে। আমার সকল ভালোবাসা, সকল দুঃখ, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল দুঃখ ভালোবাসা, আমার সকল ভালোবাসা, সকল দুঃখ, সকল আশায় তুমি ছিলে আমার মাঝে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে ধরি জয় ধরি, হরি হরি বল, হরি বল। তোমার পাইলে, ওগো দেখতে তোমার পাইলে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি। তাহলে ভগবান আমার হৃদয়ে মাঝে আছে, তাই রাধারানী বললেন গোবিন্দ তুমি আমার হৃদয়ে মন্দিরে আছো। তাই রাধারানী আজ বৃদ্ধ বড়াইয়ের কথা মতো পশরা সাজালেন। কিভাবে?
গোবিন্দ সবার জন্য দধি দুগ্ধ ঘৃত ছানা মধু দিয়ে বসনা সাজিয়েছেন, এটা বাহ্যিক জগতের সাজানো। আর অন্তর্জগতে অন্তরের ভাব দিয়ে কটা ভাব? 5টা ভাব। কি গোবিন্দ সেবায় 5টা ভাব বা 5টা প্রেম আছে তো? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, 5টা। অমায়েরা, এই পঞ্চভাবের যে কোনো একটা ভাব আপনাকে অবলম্বন করতে হবে। আর এই পঞ্চভাবের একটা যে কোনো ভাব অবলম্বন করে গোবিন্দ লাভ করেছে। এবার এক এক ভাবের পাত্র কারা লক্ষ্য করুন। তত্ত্বটা কি অমায়েরা? আমরা লীলা আস্বাদন করতে যাই না, ভক্ত লীলা হয়, কিন্তু কৃষ্ণ লীলার মধ্যে কত আনন্দ দেখুন। বলছে পঞ্চভাব কি? এক এক ভাবে গোবিন্দ বলে শান্ত রসের পাত্র দেখো সনক সনাতন। আমার শান্ত রসের পাত্র হলো সনাতন। শান্ত রসের পাত্র হলো সনক সনাতন। আমার শান্ত রসের পাত্র হলো সনাতন। দাস্য রসের পাত্র হলো পবননন্দ। মহাদাস্য রসের পাত্র হলো পবননন্দ। দাস্য রসের পাত্র হলো পবননন্দ। দাস্য রসের পাত্র হলো পবননন্দ। দাস্য রসের পাত্র হলো পবননন্দ। হরি বল। আপনাদের মায়েদের যে ভালোবাসা সত্যি বলার নেই, আমার খুবই ভালো লাগছে। তবু মায়েদের পায়ে ধরে বলছি, মা আপনারা টাকা দিয়ে পায়ের দিকে ঝুঁকি নেবেন না, দয়া করে আমার মাথায় একটু আশীর্বাদ করবেন হাত দিয়ে। কেন জানেন? আমি যখন কীর্তন গাই দিতে বেরোই, আমার মাকে প্রণাম করে যাই। আমার মাকে যখন প্রণাম করতে যাই বলি, মা তুমি আশীর্বাদ করো মা, আমি আবার কবে বাড়ি ফিরবো তো বলা যায় না, অনেক দিন পরে হয়তো বাড়ি ফিরবো, তুমি প্রণাম করো। আর আজকাল যা পরিস্থিতি, হয়তো ফিরবো কি না জানি না, মা তুমি আমার আশীর্বাদ করো। মা বলেন, খোকা রে খোকা, ওরে আমি তোর একটা মার কতটুকু আশীর্বাদ দেবো বাবা রে। ওরে প্রত্যেকটা হরিবাসরে গিয়ে দেখবি তোর হাজার হাজার মা বসে আছে, বাবা বসে আছে, তাদের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নিস বাবা, তারা যেন তোর মাথায় হাতে আশীর্বাদ করে। তাই আপনাদের চরণে বিনীত নিবেদন, কেউ পায়ের দিকে হাত বাড়াবেন না, দয়া করে আপনাদের হাতটা আমার মাথায় দেবেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, মা এই রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্টে নয়, যদি আমার মৃত্যু হয় যেন কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে আপনাদের মতো ভক্তের চরণ দর্শন করতে করতে নেতাই গৌর হরি যেন কৃষ্ণ বলিতে 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 নেতাই গৌর হরি বল। কৃষ্ণ বলিতে 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 কৃষ্ণ বলিতে আমরা চলে যেতে পারে নেতাই গৌর হরি বল, হরি বল। চলে যেতে পারি। হে গোবিন্দ তোমার কাছে
পঞ্চভাবের পসরা সাজিয়ে সখী শোনে আজ রাধারানী। তাহলে কটা ভাব সাজালেন বাবা? পঞ্চভাব, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। তাহলে প্রথম বলা শান্ত, শাস্ত্রে বললেন শান্ত রসের পাত্র দেখো পবন, দাস্য রসের পাত্র পবন। ওগো শান্ত রসের পাত্র হলো সনক সনাতন, শান্ত রসের পাত্র হলো চনক সনাতন। আবার দাস্য রসের পাত্র হলো পবনানন্দ। আরে দাস্য রসের পাত্র হলো পবনানন্দ। আরে বল দাস্য রসের পাত্র, দাসে আমার পবনানন্দ ভগবানকে পেয়েছিলেন। আবার ষষ্ঠ রসের পাত্র দেখো সুবলাদি সখা, চক্র রসের পাত্র আদি শ্রীরামাদি সখা। সক্ষ রসের পাত্র দেখো শ্রীরামাদি সখা। চক্র রসের পাত্র হলো শ্রীরাম সখা। আর বাৎসল্যে যশোমতী পেয়েছিলেন দেখা। বাৎসল্য জয়বতী পেয়েছিল, আর বাৎসল্যে যশোমতী পেয়েছিল দেখা। আগে মধুর রসের পাত্র দেখো বিনোদিনী রায়। মধুর রসের পাত্র দেখো বিনোদিনী রায়। আগে মধুর রসের পাত্র দেখো বিনোদিনী রায়। মধুর রসের পাত্র দেখো বিনোদিনী রায়। আগে এই পঞ্চভাবের কথা কহিলাম ভাই। এই পঞ্চমাদের কথা কইলাম ভাই। আর এই পঞ্চভাবের কথা কহিলাম ভাই। এই পঞ্চমাদের কথা কইলাম ভাই। শ্রীমতী রাধারানী পঞ্চভাবের পসরা সাজিয়ে নিয়ে ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী সমস্ত সখীগণকে নিয়ে আজ রাধারানী নেচে নেচে চলেছে। আজ নেচে নেচে চলেছে। রায় নদী বিনোদিনী নেচে নেচে চলেছে। রায় নদী বিনোদিনী নেচে নেচে চলেছে। আজ জয় ধরি ধরি হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। হরিবল সবাই নেচে নেচে সারি সারি চলেছে। সারি সারি মানে কৃষ্ণ নামের সারি, যারা পঞ্চরস বা পঞ্চতত্ত্ব যারা জেনেছে তারা সবাই সারি, এই সারি প্রসার সাজিয়ে তারা সবাই চলেছে। এদিকে গোবিন্দ আমার দান ঘাটে একটা নতুন ঘটের গলায় গামছা দিয়ে একটা লাঠি নিয়ে দান সাজিয়ে দান সেজে বসলেন। এদিকে গোবিন্দ আমার যখন দাঁড়িয়ে আছেন, এমন সময় সখীরা যখন সেই রাস্তা দিয়ে গিয়েছে যাচ্ছেন, এমন সময় গোবিন্দ আমার ওই রাধারানী এবং অষ্ট সখীকে দেখে বললেন, ওগো কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কোথা তোমার ঘর? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কোথায় যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর? কিসের পসরা দাসী মাথার পা গোবিন্দ দানি যখন জিজ্ঞাসা করলেন তোমাদের মাথায় কি কিসের বসর, তখন সখীদের সখী ললিতা বিশাখা বলছে, শোনো আমরা কারা জানো? আমরা এই যে আমরা কারা, আর তুমি কে? ওগো ঘাটের ঘাট আমি পথের মহাদানী, ঘাটের ঘাট পথে মহাদানী। এই যে যাই তাই করো না কেন, গোবিন্দকে দান না দিলে, গোবিন্দকে দান না দিলে পরপারে যাওয়া যাবে না। কারণ ঠিক এই সময় অপরাহ্ন সময় গোবিন্দ পার ঘাটের দানি সেজেছেন, ঠিক একই সময়ে বলে আজকের আপনাদের সামনে এই দান লীলাটা গাইলাম। না হলে ইচ্ছা ছিল হয়তো একটু ভক্ত জীবনী আলোচনা করুন, কিন্তু আজকের সময়টা বড় সুন্দর, গোবিন্দের লীলার সঙ্গে আমাদের সময়ের একদম পারফেক্ট সময়। শোনো গোবিন্দ বলছেন, শোনো আমি কি জানি, ঘাটের ঘাট আমি পথের মহাদানী,
শোনো বিনোদিনী আর আজরাগ দিতে হবে শোনো বিনোদিনী আজরান দিতে হবে শোনো বিনোদিনী আরে আজরাগ দিতে হবে শোনো বিনোদিনী। বাবা 15 মিনিট বেশি গাইতে বলেছেন। এবার আপনাদের কাছে পায়ে ধরছি, হাত জোড়ে করছি। গরমের সময় 4 ঘন্টা, এরপরে আবার 15 মিনিট গাইলাম, দয়া করে পায়ে ধরেছি বাবা, এবার দলটা আনেন আনেন। গোবিন্দ রানী বললেন তোমরা কানা, আমাদের শোনো আমরা দানি। শোনো রাধা রানী গোবিন্দের ভাব দেখে জটে বুড়িকে বললেন, বড়াইকে বললেন মাগো আমি কেন ঘরের বাহির হইল, কেন ঘরের বাহির হইল ননদিনী। শোনো শোনো ও মাগো মা আমি ঘর হইতে বাহিরাতে আহা ও চলোঠে দিল মাতে। ভক্তবৃন্দের পায়ে ধরে বলছি আপনারা কেউ যাবেন না, আস্তে আপনাদের পায়ে ধরে বলছি আপনারা কেউ যাবেন না, আপনারা দয়া করে বসুন। এরপরে আরো ভালো কীর্তনী আসছেন, আমার বিশ্বজিৎ দাদা ভাই আসছেন, আপনারা কেউ যাবেন না, আনন্দ হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবেন।